একদিন টিঙ্কু খেলাধুলা করে বাড়ি ফিরছিল, তখনই টিঙ্কু বলতে থাকে, আমার তো অনেক গরম লাগতেছে, যদি কিছু আইসক্রিম পেতাম তাহলে খুব ভালো হতো। যখন টিঙ্কু এইসব বলছিল তখনই সেখানে একটি ভয়ঙ্কর ডাইনি চলে আসে আর তাকে তার জাদু দিয়ে অনেকগুলো আইসক্রিম দেয় আর ডাইনিটি সেখান থেকে চলে যায়। আর টিঙ্কু অনেক খুশি হয়ে যায়। আইসক্রিমগুলো নিয়ে টিঙ্কু তাড়াতাড়ি করে তার বাড়ি ফিরে যায়। টিঙ্কু বাড়িতে গিয়ে তার মাকে বলতে থাকে, মামা, আমি তোমার জন্য অনেকগুলো আইসক্রিম নিয়ে এসেছি, তাড়াতাড়ি করে খেয়ে নাও, না হলে এগুলো গলে যাবে। এরপর টুনি ওইখান থেকে একটি আইসক্রিম খেয়ে নিলে সঙ্গে সঙ্গে টুনি বরফে জমে যায়। এই দেখে টিঙ্কু কান্নাকাটি করতে করতে তার মাকে বলে, মা, তুমি তো বরফ হয়ে গেছো, তোমাকে এখন ভালো কিভাবে করব? তখনই সেখানে ডাইনিটি চলে আসে আর টিঙ্কুকে বলতে থাকে, এই টিঙ্কু, তোর মাকে ভালো করতে হলে সবাইকে বল ভিডিওটিকে লাইক করতে হবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে। একদিন রাতের বেলা টুনি ও টিঙ্কু বাসায় ঘুমিয়েছিল, তখন তাদের জানলা দিয়ে একটি মাথা কাটা ভূত তাদের ঘরে চলে আসে আর এসে দেখে টিঙ্কু গভীর ঘুমে ঘুমিয়ে আছে। তখন রাক্ষসটি তার জাদু দিয়ে টিঙ্কুর আত্মাটিকে বের করে তার সঙ্গে করে নিয়ে যায়। ডাইনি টিঙ্কুর আত্মাটিকে বলি দেওয়ার জন্য এগিয়ে আসে, তাই টিঙ্কু কান্নাকাটি করতে করতে বলে, ডাইনি, তুমি আমাকে মেরো না, আমি আমার মায়ের একটি মাত্রই সন্তান, তুমি আমাকে ছেড়ে দাও। তখনই ডাইনি টিঙ্কুর এই কথা শুনে বলে, টিঙ্কু, তোকে কি আমি ছেড়ে দেওয়ার জন্য এনেছি? তোকে আজ আমি বলে দিয়ে ছাড়বো, তবে ছাড়তে পারি একটা শর্তেই, যদি সকলে ভিডিওটি লাইক করে আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে দেয়, তাহলে তোকে ছেড়ে দিব। একদিন টুনি সৎ ছেলে লুকিয়ে লুকিয়ে আইসক্রিম খাচ্ছিল আর ঠিক তখনই সেখানে কোথা থেকে তার সৎ মা চলে আসে আর তার হাত থেকে আইসক্রিমটা কেড়ে নিয়ে ফেলে দেয়। এই দেখে গুড্ডু বলে, তুমি আমার হাত থেকে আইসক্রিমটা কেড়ে নিয়ে ফেলে দিলে কেন? ও আচ্ছা, বুঝেছি, আমি তোমার সৎ ছেলে বলে তুমি আমার থেকে আইসক্রিমটা নিয়ে ফেলে দিলে। যদি আজকে তোমার নিজের ছেলে হতো তাহলে কি তুমি এমন করতে পারতে বলো? গুড্ডুর মুখে এমন পাকা পাকা কথা শুনে টুনি অনেক রেগে যায় আর রেগে গিয়ে গুড্ডুকে একটি থাপ্পড় মেরে দেয় আর তাতেই গুড্ডু সেখান থেকে থাকা একটি পাথরের উপর গিয়ে পড়ে আর তাতে ব্যথা পেয়ে সে সেখানেই মারা যায়। আর টুনি টুনার ভয়ে তাড়াতাড়ি করে গুড্ডুকে মাথায় নিয়ে সেখান থেকে চলে যায়, নদীর জলে ভাসিয়ে দিয়ে আসে। আর ভাসিয়ে দিয়ে টুনি তাড়াতাড়ি করে সেখান থেকে তার বাসায় চলে আসে। টুনি যখন রাতের বেলা তার বাসায় ঘুমাচ্ছিল তখনই সেখানে গুড্ডুর আত্মা চলে আসে আর টুনিকে ডেকে বলতে লাগে, মা, উঠো মা, আমি তোমাকে যে নিয়ে যেতে এসেছি, চলো। তুমি আমাকে মেরে ফেলে দিয়েছো, তাই আজ আমি তোমাকে আমার সঙ্গে করে নিয়ে যাব। গুড্ডুর আত্মাকে দেখে টুনি অনেক ভয় পেয়ে যায়। ভয়ে টুনি কান্নাকাটি করতে করতে বলে, গুড্ডু, তুই আমাকে মাফ করে দে সোনা, আমি বুঝিনি তুই যে এভাবেই মারা যাবে। ঠিক আছে মা, তুমি কেঁদো না, আমি একটি শর্তে আবার জীবিত হয়ে যেতে পারি, যদি সকলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেয় তাহলে। তুমি এখানে থাকো, আমি লাইনের কাজটা ঠিক করে আসি। দেখো যেন এখান থেকে তুমি কোথাও যেও না। আমি যতক্ষণ না আসছি ততক্ষণ তুমি সুইচগুলো অন করো না, ঠিক আছে? বুঝতে পেরেছো? এবার আমি যাই তাহলে। টুনা টুনিকে ভালোভাবে বুঝিয়ে সেখান থেকে চলে যায় লাইনের কাজ করার জন্য। এইদিকে টুনাও লাইনের কাজ শুরু করে দেয় আর এদিকে টুনি অপেক্ষা করতে করতে সেখানে টুনি ঘুমিয়ে পড়ে। আরে বা, তুই এখানে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিস? এবার দেখ, তোদের সঙ্গে আমার অনেক দিনের এই শত্রুতা, আজ তোদের থেকে আমি বদলা নিয়েই ছাড়বো। এই বলে ডাইনি তার জাদু শক্তি দিয়ে সুইচগুলো অন করে দেয় আর কিছুক্ষণ পর টুনিরও ঘুম ভেঙে যায়। টুনা আসেনি দেখে টুনি টুনাকে দেখতে যায় আর এইদিকে টুনা কাজ করতে করতে লাইন শর্ট হয়ে যায় আর সেখানে টুনি ও টুনাকে বাঁচানোর জন্য চলে আসে। তারপর তারা দুজনেই সেখানে মারা যায় আর নিচে পড়ে যায়। এই খবরটা শুনে সেখানে টুনি ছানা গুড্ডি চলে আসে আর এই অবস্থা দেখে টুনি ছানা গুড্ডি খুব কান্নাকাটি করতে লাগে। কান্নাকাটি করতে করতে গুড্ডি বলল, মা বাবা, তোমরা দুজনেই আমাকে ছেড়ে চলে গেলে, এবার আমার কি হবে? আমার যে তোমাদের ছাড়া আর কেউ নেই, এবার কে আমাকে দেখে রাখবে, কে আমাকে খাবার দেবে? আমি তো এখনো অনেক ছোট, আমি তো কোনো কাজই করতে পারি না। একদিন এক ডাইনির মেয়ে স্কুল থেকে যাবার পথে টুনির ঘর দেখতে পায়। দেখে ডাইনির মেয়ের খুব ভালো লেগে যায়, তাই টুনির ঘরটি তুলে নিয়ে যাচ্ছিল আর এদিকে টুনির ঘর নাড়াচাড়া হচ্ছিল। এই দেখে টুনির ছানা গুড্ডি বলল, মা মা, আমাদের ঘরটা এভাবে হিলছে কেন মা? মনে হচ্ছে ভূমিকম্প দিচ্ছে, আমার যে বড্ড ভয় করছে মা, এবার কি হবে? এবার কিছু হবে না সোনা, তুমি ভয় পেও না, মা তো রয়েছি তোমার সাথে। ঠিক আছে, তুমি যখন এতই ভয় পাচ্ছ তাহলে তুমি বরং এখানে থাকো, আমি গিয়ে দেখে আসি।
এই বলে টুনি তাড়াতাড়ি করে বাইরে চলে যায়। দেখার জন্য গিয়ে দেখে একটি ডাইনি মেয়ে তাদের ঘর নিয়ে যাচ্ছে। এই দেখে টুনি বলল, এই যে তুমি আমাদের ঘরটা এইভাবে মাথায় তুলে রেখেছো কেন? আমার ছানা খুব ভয় পাচ্ছে, তুমি বরং আমার ঘরটা নামিয়ে দাও। এই টুনি, তোর ঘরটা যে আমার বড্ড পছন্দ হয়েছে, এটা আমি নিয়ে যেতে চাই। তবে হ্যাঁ, একটি শর্তে, তোর ঘর আমি তোকে দিয়ে দিতে পারি। তোর বন্ধুদেরকে বল ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে, আর কমেন্টে ঘরের ইংরেজি কি হয় সেটা লিখে দিতে। আর হ্যাঁ, অবশ্যই যেন বেশি বেশি শেয়ার করে, তাহলে আমি তোর ঘর তোকে দিয়ে দেব। এই যে আমার মিষ্টি বন্ধুরা, তোমরা ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, আর কমেন্টে ঘরের ইংরেজিটা কি আর হ্যাঁ, ডাইনি মেয়ের কথা মতো ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিও, তাহলে আমার যে বড় উপকার হবে।